আমরা আমাদের জীবনে অন্যদের এত গুরুত্ব দিই যে কোনো কিছু করার আগে ভাবতে থাকি লোকে যেন আমাকে ভালো বলে। এর থেকে বেটার হবে লোকেরা আমাকে খারাপ বলতে থাকুক, আর আমি আমার জীবনটাকে বেটার করতে থাকি। তো নমস্কার বন্ধুরা, ভিক্টোরি নেভার এন্ড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওর প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন আর পাশে থাকুন। একটা বয়সের পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণে তর্ক করতে যাওয়াটা বোকামির পরিচয় দেয়। তখন মনে হয় কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সহমত দিয়ে হেসে সেই স্থান থেকে বেরিয়ে আসাটাই বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারোরও চিন্তা ভাবনা বা মতামত বদলায় না, বা তর্ক করে আপনি বদলাতেও পারবেন না। তাই অযথা তর্ক করে নিজের সময় নষ্ট না করে চুপ থেকে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের পরিচয়। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজন, আপনার আত্মীয় পরিজন, এমনকি আপনার মনের মানুষও আপনার মনের মতন হবে না বা হতেও পারবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসেন বা ভালোবাসা চান, তারা কিন্তু আপনাকে তেমন ভালোবাসবে না বা তেমন একটা গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এইটাই বাস্তব সত্য। আপনাকে একটি চরম কঠিন বাস্তব কথা মানতে হবে যে প্রতিটা মানুষের বিচার, বিবেক, বিবেচনা বোধ আলাদা আলাদা। আপনার মতামত, আপনার চিন্তাভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব আপনারই একান্ত ব্যক্তিগত, আর কারোর তা নিয়ে ভাববার বা মাথা ব্যথার কোনো দায় নেই বা দরকারও পড়ে না। আর এই কথাটা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। কোনো মানুষের কাছে এক্সপেকটেশন রাখা উচিত নয়। একটা বয়সের পর মানুষ বুঝে যায় বা বোঝা উচিত মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে বা কারোর প্রতি বেশি আপনতা দেখিয়ে বেশি বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারোর কাছের মানুষ, কারোর নিজের মনের মানুষ, কারোর ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি এক চুলও না। তাই একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কারোর জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালো মানুষই দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। এতে আপনার ক্ষতি হয়, এতে আপনার সম্মানের ঘাটতি হয়। আর ঠিক এই সময় আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারোর উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না, নিজেকেও সব রকম চাপমুক্ত, ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। একটা কথা মনে রাখবেন, কারোর কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না। এমন একটা বয়স সবার জীবনে আসে যা তাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে, নিজের ক্ষমতার মধ্যে যতটুকু আছে শুধুমাত্র ততটুকু করে মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো, আপনাকে নিয়ে কি মন্তব্য করলো, আপনাকে কি বলল না বলল, কিছুই আর তেমন আসে যায় না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের জীবনের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা ভাবনা করে। কারো চিন্তা ভাবনা আপনাকে নিয়ে নয়, বরং সেই লোককে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ ভাবনা আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ তৈরি হয় যে বিরাট খাদের শূন্যতা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি জন্ম নেয় গভীর নিরাশ আর বহুকালে জমানো ক্ষোভ ও অভিমান। একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারোর কাছে আর তার চাওয়ার বা
পাওয়ার কিছু নেই। একটা সময় পর রাগ, অভিমান, ক্ষোভ, বিরক্তি সব হারিয়ে যায়, থাকে শুধু তিরস্কার। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে, শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারোর সাথে দেখা করার তাগিদ থাকে না, থাকে না কথা বলার তেমন উৎসাহ। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে। তখন অন্য কোনো কিছুই তাকে আর তেমন আনন্দ দিতে পারে না, তখন কোনো কিছুতে থাকে না তার উৎসাহ। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সাথে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া আর বোধহয় তার কিছু চাওয়ার থাকে না। পেছনে ফেলে আসা দিনগুলি নিয়ে মনের অন্তরে নিজেকে বহুবার বোকা বা নিজের উপরে নিজের রাগ সৃষ্টি হয়। তাই অন্যকে খুশি করা থেকে বিরত থাকুন, অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বানাতে বিরত থাকুন। নিজের স্বপ্নকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। কি করে জীবনে নিজে সফল হবেন, কি করে নিজের জীবনে আপনি ভালো থাকবেন, সেটা নিয়ে ভালো থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ভিক্টোরি নেভার এন্ড চ্যানেলের প্রতিটি ভিডিও। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছায়।